নেতানিয়াহু কি মারা গিয়েছে? এটা নিশ্চিত না, কিন্তু নেতানিয়াহুর সরকার মারা যাচ্ছে। কিন্তু আমাদের অন্তরের রোগ এখনো গ্রেটার ইসরায়েলের স্বপ্নে বিভোর। মুসলমানদের প্রবলেমটা কি? আজকে যদি ইরানের যুদ্ধটা এই মুহূর্তে শেষ হয়ে যায়, কোনো সন্দেহ নাই যে এইটা পুরো মুসলিম উম্মার জন্য একটা কালেকটিভ বিজয়ের, কিন্তু মুসলমানরা সেটা বিশ্বাস করে না। এবং সেই জায়গাটায় আজকে আমি আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের অন্তরের রোগের কথা। কখনই অন্তরের রোগটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের ইসলাম বিদ্বেষের শত্রুপক্ষরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এত সংখ্যা, তারপরে কেন ছিঁড়ে ছিঁড়ে খাবে? সাহাবারা প্রশ্ন করছেন, উনি উত্তর দিচ্ছেন তোমাদের অন্তরে একটা রোগ থাকবে, রোগটার নাম হচ্ছে আল ওয়াহান। আল ওয়াহান মানে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানে হচ্ছে গিয়ে তোমরা পৃথিবীকে অনেক বেশি ভালোবাসবা এবং তোমরা মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবা, মৃত্যুকে তোমরা ভয় পাবা। এখন খেয়াল করেন এটার অপোজিটটা কি। এবং আমি জিওপলিটিক্যাল কনটেক্সট এবং আপনার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আমি দিচ্ছি, এটা অপোজিটটা কি? আল ওয়াহানের অপোজিট হচ্ছে একটা সুস্থ অন্তর। সে সুস্থ অন্তরটা কি করবে? সে তখন আর জীবনকে যত না ভালোবাসবে, সে পরকালকে তার থেকে বেশি ভালোবাসবে। কারণ সে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে মিট করতে চাবে। দুনিয়ার থেকে আখিরাতকে সে বেশি ভালোবাসবে, তাই তো? যখন সে আখিরাতকে বেশি ভালোবাসে তখন সে আখিরাতের জন্য কাজ করবে। তখন সে জানে তার মৃত্যু তার জন্য ভালো, যদি সে শহীদ হয়, যদি আল্লাহ তাকে কবুল করে। অন দ্য আদার হ্যান্ড, যখন এই রোগটা বলা হচ্ছে যে এই রোগটা মানে হচ্ছে সে মৃত্যুকে ভয় করে, তার মানে কি? সে মৃত্যুর কারণকে ভয় করে, সে তার সম্মান এবং সম্মানী এবং তার জীবন হারানোর জন্য সে ভয় করে, মানে সে শত্রুদেরকে ভয় করে। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। যুদ্ধ শেষ হবে কবে? যেভাবে যুদ্ধটা আগাচ্ছে, যদি বড় কোনো ঘটনা না ঘটে, অবশ্যই যুদ্ধটা এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে। কথা এই কারণে বলছি যে অলরেডি 3টা মেজর সাইন আছে, যে সাইনটা থেকে এটা ক্লিয়ার যে এটা নেগোসিয়েশনের দিকে অলরেডি চলে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে গিয়ে ইরানের রেজিম চেঞ্জ হবে না, এবং আমেরিকা এবং ইসরায়েল দুইজনই ঘোষণা করছে যে ইরানের রেজিম চেঞ্জ করা তাদের এখন আর টার্গেট না, অর্থাৎ তারা অলরেডি পিছপা হয়ে গেছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে ট্রাম্প পুতিনকে ফোন দিছে নেগোসিয়েশনের জন্য। এটা আমেরিকান ইন্টেলিজেন্স বলছে, এটা ইরানি ইন্টেলিজেন্স বলছে। কারণ সে অলরেডি আমেরিকা দেখতেছে যে খেলাটা তার হাত থেকে সরে গেছে, এবং এটা যদি মিডিয়েশন না করা যায়, এটার যে ইকোনমিক বোমা আমেরিকার উপরে পড়বে, সেটা নেয়ার ক্ষমতা ট্রাম্পের নেই, এবং ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশন আসতেছে। 3 নম্বর যেটা সাইন, সেটা হচ্ছে গিয়ে যে লেগাসি মিডিয়াগুলা, মানে হচ্ছে গিয়ে আমেরিকা এবং ইউরোপের যেগুলা মাউথপিস, তারা সবাই এই যুদ্ধের বিপক্ষে কথা বলতেছে, যেটা ক্লিয়ার করে যে ডিপ স্টেট এই যুদ্ধটাকে আর লম্বা করতে চাচ্ছে না। এই জন্য এই যুদ্ধটা লম্বা হওয়ার কোনো কারণ নেই, যদি না কোনো মেজর এসকেলেশন হয়, যে নিউক্লিয়ার বোমাবাজি হয়, অথবা মনে করেন যে আমেরিকা বিশাল গ্রাউন্ড ট্রুপস পাঠায়, যে গ্রাউন্ড ট্রুপসের মানে জাহাজে গ্রাউন্ড ট্রুপস আসতেছে, সেরকম কিছু না হয় এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। এবং সেরকম যদি না হয়, সেক্ষেত্রে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এখনো কেন শেষ হচ্ছে না? এখানে হচ্ছে ইন্টারেস্টিং, এখনো শেষ হচ্ছে না কারণটা হইলো নেগোসিয়েশন চলতেছে। আমরা যে কারগিলে যে আক্রমণটা দেখলাম, অথবা ইরান যে আক্রমণগুলো করতেছে, আপনারা যদি খেয়াল করেন, এগুলা খুবই স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচারে এবং রিসোর্সে অ্যাটাকগুলো হচ্ছে, দুই পক্ষই করতেছে। কেন করতেছে? এটা হচ্ছে নেগোসিয়েশন। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। তুমি আমার ওটা দাও, আমি তোমার এটা দিব, তুমি ওটা না দিলে আমি এটা ক্ষতি করব। এটা একটা দামাদামি চলতেছে। এই দামাদামির মধ্যে আমেরিকা প্র্যাকটিক্যালি কি চাচ্ছে? আমেরিকা যেটা চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইরানকে আরো দুর্বল করতে, এবং ইরান যেন চায়নার সাথে এত বেশি ট্রানজাকশন না করে, অর্থাৎ ইরান যেন প্রো আমেরিকা হয়, যতটুকু সম্ভব নেগোশিয়েট করে IRGC কে বাদ দেওয়া, ইরানকে যতটুকু প্রো আমেরিকা করা যায়, এটা হচ্ছে গিয়ে আমেরিকার দাবি। আর ইরানের দাবি হইল যে আমি যুদ্ধর পার্মানেন্ট বন্ধ চাই, আমি তোমার প্রক্সি তুমি দুর্বল করো। আমেরিকা চায় ইরানের প্রক্সি নষ্ট হোক, ইরানের প্রক্সি চালায় IRGC, ইরানের প্রক্সি হচ্ছে গিয়ে হিজবুল্লাহ, হুথি। আমেরিকার প্রক্সিকে ইরান চায় আমেরিকার প্রক্সি এখান থেকে সরুক, অথবা অ্যাটলিস্ট দুর্বল হয়ে যাক। আমেরিকার প্রক্সিকে, ছোট্ট বন্ধুরা, আমেরিকার প্রক্সি হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের অবস্থা যদি আপনি দেখেন, ইসরায়েলের অবস্থা খুবই নাজুক। এটার জন্য নেতানিয়াহু মারা যাওয়ার কোনো দরকার নাই। প্রতিটা দিন ইসরায়েলের ভিতরে মানুষ মারা যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং অলরেডি ইসরায়েলের বিরোধী পক্ষ
মানে যে বিরোধী শক্তি, সে মানে বিরোধী সরকার, সেই সরকার অলরেডি ক্ষমতার খুব কাছে চলে আসছে। অর্থাৎ ইসরায়েল আর আমেরিকা আসছিল রেজিম চেঞ্জ করতে ইরানের, কিন্তু রেজিম চেঞ্জ হচ্ছে কি ইসরায়েলের ভিতরে এবং আমেরিকার ভিতরে। আমি কি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা ক্লিয়ার ইন্ডিকেট করে যে ইরান এই যুদ্ধে স্ট্র্যাটেজিক আপার হ্যান্ড নিয়ে নিছে। ইরান যখন স্পষ্টভাবে বলতেছে যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলা পার হবে সেগুলার অবশ্যই ট্রানজ্যাকশন ডলারে হইতে পারবে না, হইতে হবে চাইনিজ ইউয়ানে। বুঝেন কোনখানকার বাস কোথায় গিয়ে পড়ছে। যেই 1974 থেকে পেট্রো ডলারের আধিপত্যের কারণে আমেরিকান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এত পাওয়ারফুল হইল, সেটারে এখন লাইট থেকে বাই করে দেওয়ার জন্য ইরান ঘোষণা দিয়ে দিছে। তারপরেও আমেরিকা কিছু করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল এবং গাদ্দাফির মতো অনেক লিডারকে হত্যা করা হয়েছিল পেট্রো ডলার থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করার জন্য। সেখানে ইরান অলরেডি বের হয়ে গেছে, ডিডলারাইজেশন করে ফেলছে হরমুজ প্রণালীতে। চাইনিজ ইউয়ানে অলরেডি পেমেন্ট হচ্ছে, পেট্রো ডলার বাইরে গিয়ে পেমেন্ট অলরেডি হচ্ছে এবং সেটাকে একটা অফিসিয়াল রিকগনিশন ইরান দিয়ে দিছে। কিন্তু আমেরিকা তারপরেও বলতেছে আমরা এই রেজিম চেঞ্জ অপারেশনে আমরা যাব না, আমরা জাস্ট ইরানকে দুর্বল করতে চাই। দেখেন অবস্থাটা। তারপরেও আপনার যদি মনে হয় ইরান এবং ইসরায়েলের কখনো পতন হবে না, আপনার চোখের সামনে পতন হইতেছে। আপনার চোখের সামনে মিডল ইস্টে আমেরিকার ডমিনেন্স কমে যাচ্ছে। ইসরায়েল হচ্ছে আমেরিকার প্রক্সি, যে প্রক্সি দুর্বল হওয়ার আমেরিকার ডমিনেন্স কমে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু তারপরেও যখন আপনি মনে করেন যে এই দাজ্জাল আসলো, পাশের বাসার খালু হইলো দাজ্জাল, অথবা এই চলে আসলো, এই গোয়েন্দা বাহিনী আমার মাথার উপরে ড্রোন নিয়ে বসে আছে, আপনি আল্লাহকে যত না বেশি ভয় পান, তার থেকে আপনি বেশি ভয় পান হচ্ছে কি আমেরিকা এবং ইসরায়েলকে, এবং তাদের প্রোটেকশন আপনি বেশি খোঁজেন, যেটা হচ্ছে কি অন্তরের রোগ, যেটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং এটা হিস্টোরিক। এবং মুসলমানদের এক্স্যাক্টলি প্রবলেমটা আপনি যদি দেখেন, প্রবলেমটা হলো, আমি জিওপলিটিক্যাল ইরান ইসরায়েল সংঘর্ষতে দেখাবো, আমরা মুসলিমদেরকে দুর্বল মনে করি। আমাদের কালেকটিভ সভারেন্টি এবং আমাদের যে একসাথে ভালো কিছু করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা খুবই ছোট করি, এবং আমরা তাদের শত্রুপক্ষের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা অসীম মনে করি, এবং আমরা মনে করি শত্রুপক্ষের কোনো শেষ নাই। অর্থাৎ মুসলমানদের এক হয়ে ভালো কিছু করার ক্ষমতাটা কি? এটা হচ্ছে পরকালের চিন্তা, পরকালের যে জন্য কাজ করার মানসিকতা থেকে সেটা আসে। আর শত্রুপক্ষের ব্যাপারে যে ভয়, সেই ভয়টা কোথা থেকে আসে? সেই ভয়টা আসে কোথা থেকে? সেই ভয়টা আসে পৃথিবীর প্রতি ভালোবাসা থেকে। এবং আমরা যদি বদরের যুদ্ধের দিকে তাকাই, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা কি জানতে পারি? আল্লাহ আযজা ওয়া জাল সাহাবাদের মধ্যে তাদের অন্তরে এমন একটা সাহস তৈরি করে দিয়েছেন, তাদের কাছে মনে হচ্ছে শত্রুপক্ষের সংখ্যা কম। আর শত্রুপক্ষের মধ্যে এমন একটা মানসিক অবস্থা তৈরি করে দিচ্ছেন, তাদের কাছে মনে হচ্ছে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। তার মানে হইল, আপনার সুস্থ অন্তরের লক্ষণ হইল যে আপনি মুসলমানদের ব্যাপারে অপটিমিস্টিক, এবং আপনি শত্রুপক্ষের ব্যাপারে আপনি দুর্বল মনে করেন। দেখেন এই যুদ্ধের দিকে তাকান, মনোযোগ দেন। আমেরিকা কি করতে আসছে? ইরানকে ধ্বংস করতে আসছে, ইরানের রেজিম চেঞ্জ করতে আসছে, আমেরিকার পাপেট বসাইতে আসছে, ইরানের তেলের কন্ট্রোল নিতে আসছে, যেন ইরান চায়নাকে তেলের সাপ্লাই দিতে না পারে। পরিণতি কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের সরকার পতন হওয়ার অবস্থা, ডোনাল্ড ট্রাম্পের সরকার পতন হওয়ার অবস্থা, ইসরায়েলের সরকার পতন হওয়ার অবস্থা। আমি একটু পরে ডিটেলসে বলবো যে কেন ইসরায়েলের সরকার পতন হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইরানের সরকার পরিবর্তনের আগে ইসরায়েলের সরকার পতন হওয়ার সম্ভাবনা কেন বেশি? তারা আসছে ইরানকে ধ্বংস করতে, ইরানের তেল দখল করতে। ইরানের তেল হরমুজ প্রণালী দিয়ে চায়নার তেল যাচ্ছে। তার মানে হইল ইরান তার বন্ধু রাষ্ট্রকে তেলের জাহাজ পার হইতে দিচ্ছে হরমুজ প্রণালী দিয়ে, আমেরিকার জাহাজকে পার হইতে দিচ্ছে না। আমেরিকা তার এত শক্তিশালী বাহিনী নিয়ে কিছু করতে পারতেছে না, তেলের দাম বাড়তেছে, কিন্তু চায়নার যে ক্ষতিটা করতেছে, চায়না সে ক্ষতিটা করতে পারতেছে না। ইরানকে যেভাবে থামাইতে চাচ্ছে, দমাইতে চাচ্ছে, আশা করছিল ইরানের সাধারণ মানুষ ইরানের সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করবে, দাঙ্গা শুরু করবে, হচ্ছে না, সিম্পলি হচ্ছে না। এবং ইরান সৌদি আরবের মতো দেশে 5টা আমেরিকার স্টেট অফ দ্য আর্ট বিমানকে একই দিনে ধ্বংস করে দিছে, 5টা বিমানকে সৌদি আরবে। তাহলে সৌদি আরব কেন ইরানকে আক্রমণ করলো না? কেন কাতার এখনো সৌদি আরবকে সরাসরি আক্রমণ করলো না? কেন ইউএই সরাসরি আক্রমণ করলো না? কারণটা হইল তারা ঐক্যবদ্ধ। কেউ ডিরেক্টলি ওয়ারে যাচ্ছে যেমন ইরান, কেউ স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে সাপোর্ট করতেছে যেমন সৌদি আরব, চায়না, রাশিয়া। কিন্তু আমরা মুসলমানরা মনে করি ও না, ইরানকে ভালো হইতে গেলে
আরবদেরকে খারাপ হইতে হবে, আরবদেরকে ভালো হইতে গেলে ইরানকে ভালো হইতে হবে, খারাপ হইতে হবে না। এখানে আরব এবং ইরানিরা ঐক্যবদ্ধ এবং টার্কিশরা ঐক্যবদ্ধ। এই ঐক্যটা আপনি দেখতেছেন না, কারণ আপনি বোকা, আপনি বেকুব, কারণ এই জন্য আপনি ঐক্যটা দেখতেছেন না। আপনার কাছে এদের একজনকে মুনাফিক মনে হয়, আর কিন্তু আপনি দেখতেছেন না তারা কি একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করছে। ডেফিনেটলি অ্যালায়েন্সটা পারফেক্ট না। দেখেন, আমরা বাংলাদেশিরা নিজেদের ডিপ্লোমেসি বুঝি, অন্য কেউ ডিপ্লোম্যাটিক হলে আমরা নিতে পারি না। এক্সাম্পল দিই, আমাদের পাশের দেশ মায়ানমার, যে আমেরিকা এবং ইসরায়েলের থেকে অনেক বেশি দুর্বল, সে আমাদের চোখের সামনে রোহিঙ্গা নিরীহ মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালাইছে কিনা 100-তে 100। আমরা কি মায়ানমারের সাথে যুদ্ধ করতে গেছি? না, প্রশ্নই আসে না। আমরা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে শুধুমাত্র জায়গা আশ্রয় দিচ্ছি। কিন্তু আমরা টার্কিকে আমরা হিপোক্রিট বলি। টার্কি তাহলে কেন হিপোক্রিট যদি আমরা হিপোক্রিট না হই? টার্কির বিরুদ্ধে আছে ইসরায়েল এবং আমেরিকা। সেখানে টার্কি তো সিরিয়ার শরণার্থীদেরকে জায়গা দেয় নাই, পরবর্তীকে সে সিরিয়াকে সে স্বাধীন করে নেয় বাশার আল আসাদ থেকে। মানে আমাদের বাংলাদেশের মুসলমানরা আমরা ছাড়া সবাই মুনাফিক। কিন্তু আমরা তো নিজেরা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইনি, কারণ আমরা স্ট্র্যাটেজিক একটা পজিশন নিছি। আমি মনে করি না মায়ানমারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা উচিত ছিল। আমি মনে করি আমরা একটা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক জায়গায় ছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ কারেক্ট। বাট হোয়াট আই এম সেইং ইজ, আরবরা যখন ডিপ্লোম্যাটিক হয় তখন আমরা এটা নিতে পারি না। কেন? আরবরা তো পারফেক্ট না, আমরাও তো পারফেক্ট না। আরবরা আস্তে আস্তে নিজেদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করতেছে, আমরা সেটা কেন না দেখার ভান করতেছি? দুবাইয়ের ইকোনমিক পতন নিয়ে কথা হচ্ছে, আপনি একটু চ্যাট জিপিটির সাথে হালকা আলাপ করেন, তো হালকা খুচরা আলাপ করেন, চ্যাট জিপিটি, ক্লড, গ্রক একসাথে ওপেন করেন, প্রশ্ন করেন তাকে। ইরানের যুদ্ধ হয়েছে আজকে থেকে প্রায় 3 সপ্তাহ। এই 3 সপ্তাহে আমেরিকা সেফ, ইউএই সেফ, ইউকে সেফ, কোনটা বেশি সেফ স্ট্যাটিস্টিক্যালি বাই নাম্বার? কোনটা বেশি সেফ? কোন দেশে এই যুদ্ধের মধ্যে কোন দেশে থাকাটা একটা সাধারণ নাগরিকের জন্য সেফার? দেখেন, তারা প্রত্যেকে উত্তর দিবে, স্ট্যাটিস্টিক্যালি তারা উত্তর দিবে যে ইউএই সেফার। এই যুদ্ধের মধ্যে ইউএই সেফার। কেন? কারণ ইউএতে মাত্র অল্প মানুষ মারা গেছে, খুবই অল্প, 2-4 জন মানুষ মারা গেছে। আর এই একই সময়ে একই মাসে আরো বহু সাধারণ মানুষ মারা গেছে ইউকে এবং ইউএসএতে। ইভেন আপনি যদি ওই পার ক্যাপিটাল যা কিছু হিসাব করেন সেভাবেও এই যুদ্ধের মধ্যেও ইউকে অথবা ইউএস এর বেশিরভাগ শহরের থেকে সেফ। দ্যাট ইজ হাউ হরেবল ইউকে এবং ইউএস এর পাবলিক সিকিউরিটি ইজ। কিন্তু সাথে সাথে কয়েকজন বলে উঠবে, ও আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ অনেক সেফ? ভাই, পৃথিবীতে 180টার বেশি দেশ আছে। আপনি খালি বাংলাদেশ আর ইউএসএ, বাংলাদেশ আর ইউকে কে কেন তুলনা করেন? কেন করেন? পৃথিবীটা অনেক বড়। আপনি ওই যে আল ওয়াহানের জন্য আমরা মৃত্যুকে ভয় করি, আমরা পৃথিবীকে ভালোবাসি, এই জন্য আমরা শত্রুদেরকে অনেক ক্ষমতাবান মনে করি, পারফেক্ট মনে করি। এটা খুব চমৎকার একটা কনভারসেশন শুনছিলাম ডক্টর রয় ক্যাসাগান্ডা, মানে খুবই প্রমিনেন্ট একজন হিস্টোরিয়ান। উনি এখন ইউইতে আছেন। উনি নর্মালি থাকেন হচ্ছে ইউএসএতে, উনি এখন আছেন, উনি অস্টিনে ফুল প্রফেসর হিস্ট্রি। ওনার সাথে পডকাস্ট হচ্ছে গিয়ে একজন টেক্সাস থেকে হোস্ট কথা বলতেছে। তো টেক্সাসের যে হোস্ট সে বলতেছে, ডক্টর রয় তুমি তো ইউএইতে আটকাই গেলা, তুমি একটা বিপজ্জনক জায়গায় চলে গেলা। ডক্টর রয় এক্সপ্লেন করতেছেন, তুমি আসো টেক্সাসে, আমি আছি দুবাইতে। এই যুদ্ধের মধ্যে এই দুবাই তোমার টেক্সাসের থেকে বেশি সেফ, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি ট্রু। ইন টার্মস অফ তুমি যদি পাবলিক সিকিউরিটি ডাটা নাও, যে এই সময় এই 1 মাসে কি পরিমাণ মানুষ, এই মার্চ মাসে কি পরিমাণ মানুষ ইউএইতে বা দুবাইতে মারা গেছে, বা কাতারে মারা গেছে, বা সৌদি আরবে মারা গেছে, ভার্সেস কি পরিমাণ মানুষ টেক্সাসে মারা গেছে, অথবা বেশিরভাগ ইউএসএ স্টেটে মারা গেছে, তুমি দেখবে তোমার দেশ ইউএসএ কম সেফ। কিন্তু বাংলাদেশের ও মাই গড না, আমি যদি আর আমার বাচ্চারা যদি একবার ইউএসএতে থাকতে পারে, ইসিরে কি হবে? কি হবে আসলে? কি হবে? ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট হবে, সেক্স ট্রাফিকিং আর মানে আপনার মানে সন্তান বিরাট পরিমাণ লোন এবং ঋণগ্রস্ত হবে তার সারা জীবন, সেটা স্টুডেন্ট লোন হোক, ক্রেডিট কার্ড লোন হোক, হাউস রেন্ট লোন হোক, হোয়াট এভার লোন হোক। আপনি তো শত্রুদেরকে ভালোবাসেন এবং শত্রুদেরকে আপনি অনেক শক্তিশালী মনে করেন। আপনি মুসলিম ভাইদেরকে ভালোবাসেন না। অবশ্যই আপনার মুসলিম ভাইরা পারফেক্ট না। গত 1000 বছরে মুসলমানরা কি কখনো পারফেক্ট ছিল না? পারফেক্ট ছিল না, কিন্তু মুসলমানরা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে। টার্কির এরদোগান যখন বলে এই যুদ্ধের মধ্যে যে আমরা শিয়া না, আমরা সুন্নি না, আমরা মুসলমান, সে ঐক্যের ডাক দিচ্ছে না? দিচ্ছে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। আপনি শুনতে পাচ্ছেন না, কারণ আপনার কাছে ইউএসএ এবং ইউকে পারফেক্ট। আর তারা যদি পারফেক্ট নাও হয়,
তারা আরব বিশ্বের থেকে ভালো। কেন আরব বিশ্বের থেকে ভালো? কোন দিক থেকে ভালো? আরব বিশ্বে পৃথিবীর কতগুলো মানুষকে কলোনাইজ করছে। ল্যান্ডসেটের রিসেন্ট জার্নালে আসছে 1971 সাল থেকে 2021 সালের মধ্যে আমেরিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 3,80,00,000 মানুষকে হত্যা করছে। ল্যান্ডসেটের পাবলিকেশন। আর 2021 থেকে 2026-এর মধ্যে গাজার গণহত্যা তো আমরা দেখছি। তারা তো ভাই গণহত্যা ভালোবাসে। কিন্তু আপনি কেন মনে করেন যে মুসলমানদের কোনো গতি হবে না? মুসলমানদের গতি হচ্ছে। দেখেন ইরানকে তারা শেষ করতে পারতেছে না, ইরাকের মতো কিছুই করতে পারতেছে না। তারা হতাশ। ট্রাম্প ফোন করছে পুতিনকে, কান্নাকাটি করতেছে যুদ্ধটা বন্ধ করার জন্য। ইসরায়েল যোগাযোগ করছে চায়নাকে, এবং অলরেডি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের ভিতরে বলা হচ্ছে 300 থেকে 500 মানুষ অলরেডি মারা গেছে। এবং নেতানিয়াহু সরকার অসম্ভব অজনপ্রিয় হয়ে গেছে। যে নেতানিয়াহু ইরানকে ধ্বংস করতে গেছিল, ইরানের সরকার পরিবর্তন করতে গেছিল, সে নেতানিয়াহু সরকার আজকে পরিবর্তনের পথে। হয়তো নেতানিয়াহু মারা গেছে, হয়তো সে মারা যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে উনি ওনার ঘরে সারাদিন দাওয়াতি কাজ করছেন। ওনাকে সবাই গালাগালি করছে, অত্যাচার করছে, খারাপ কথা বলছেন। ওনার মেয়ে পানি নিয়ে আসছে, বাবা মুখ ধুইতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন তার মেয়ের কষ্ট লাগতেছে, কারণ তার বাবাকে সবাই এত খারাপ কথা বলে, যদিও তার বাবা সবচেয়ে ভালো মানুষ। উনি ওনার মেয়েকে বলতেছেন, তোমার কি এইটা চিন্তা করে এত ভালো লাগে না, মন খুশি লাগে না যে এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এমন একটা সময় বলতেছেন যখন ইসলামের আলো মক্কার বাইরে পৌঁছায় নাই, মক্কাতেও সব জায়গায় পৌঁছায় নাই। তা কিন্তু আমরা নেগেটিভ। ও মুসলমানদেরকে দিয়ে হবে না, ও মুসলমানরা মুনাফিক, ও মুসলমানরা এই, মুসলমানরা সেই। ইরানের মেয়েদের যে শিক্ষার হার, সেই শিক্ষার হার অনেক ইউরোপ আমেরিকার কান্ট্রির নাই। কিন্তু আমরা মনে করি ইরানিরা সব মেয়েদেরকে মেরে ফেলতেছে, এবং আমাদেরকে সেই গল্পগুলো বলা হয়, আমরা সেই গল্পগুলো অ্যাকসেপ্ট করি না। ইরান এবং আরব বিশ্ব আজকে ইউনাইটেড, টার্কি আজকে ইউনাইটেড। প্রবলেম আমার আর আপনার মধ্যে, প্রবলেম আমাদের অন্তরে। আমরা শত্রুদেরকে অনেক বড় মনে করি, যদিও কোরআনে শত্রুদের অন্তরকে ডিভাইডেড বলা হয়েছে। দেখেন আজকে ট্রাম্প যখন রিকোয়েস্ট করতেছে ফ্রান্সকে এবং পৃথিবীর অন্যান্য দেশকে আমেরিকাকে সাহায্য করার জন্য যুদ্ধ জাহাজ পাঠাইতে, তারা বলতেছে আমরা পাঠাবো না। স্পেন তো সরাসরি রীতিমতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, রীতিমতো। তো একটু পাত্তাও দিচ্ছে না আমেরিকাকে। তাদের অন্তর্বিভক্ত, কোরআনে বলা আছে তাদের অন্তর্বিভক্ত। কিছু স্বার্থের জন্য তারা একসাথে হয়েছিল। আজকে যখন when chips are down, যখন মানে মার্কেট ডিফিকাল্টি, তখন সব অন্তর্বিভক্ত হয়ে গেছে। আজকে ট্রাম্প আর নেতানিয়াহু সম্পর্ক খারাপ। আপনার কাছে মনে হয় সম্পর্ক ভালো, কারণ আপনি তাদেরকে ভয় পান, এবং আপনি তো মনে করেন যে আপনার বাচ্চা এবং আমার বাচ্চা, আমরা সবাই আমেরিকাতেই সেফ থাকবো, তাদের দেশগুলোতে সেফ থাকবো। কিন্তু তারা কি তাদের দেশে সেফ? তারা কি তাদের দেশে সেফ? তাদের মানে আমেরিকান মেয়েরা কি আমেরিকার গভর্নমেন্টের কাছে সেফ? না, সেফ না। তারা তার থেকে আরব বিশ্বে সেফ, তারা তার থেকে ইরানে সেফ। নট বিকজ আরব বিশ্ব অথবা ইরান পারফেক্ট, বিকজ তারা বেটার। এবং পুরো 1000 বছরের মুসলিম ইতিহাসে মুসলমান শাসকরা পারফেক্ট ছিল না, বাট তারা ডেফিনেটলি বেটার ছিল, সিগনিফিকেন্টলি বেটার ছিল। সো আমাদের জন্য, আমাদের অন্তরের রোগ থেকে বের হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে পৃথিবীটা মুসলমানদের উত্থানের দিকে আগাচ্ছে, কিন্তু আপনি তো আমাদেরকে আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করতে হবে। আজকে বাংলাদেশ পপুলেশনের দিক থেকে পৃথিবীর 8ম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি সম্পদ, রিসোর্স হচ্ছে মানব সম্পদ। আমরা যদি আমাদের মানব সম্পদকে ট্রেনিং দিতে পারতাম, আমরা যত বেশি ইম্পোর্ট করতাম তার থেকে বেশি এক্সপোর্ট করতাম। আমাদের যদি জনসংখ্যার দিক থেকে আমরা 8 নাম্বার হই, তাহলে আমাদের ইকোনমি কেন প্রথম G20 কান্ট্রির মধ্যে আসবে না? আসবে যদি আমরা একটা জেনারেশন স্যাক্রিফাইস করি, কষ্ট করি। কেন স্যাক্রিফাইস করব? কারণ আমরা পরকালের জন্য স্যাক্রিফাইস করব। আমরা বিশ্বাস করব যে আমরা আল্লাহর কাছে যাব, আমার হারানোর কিছু নাই। এটা মসজিদের শহর, এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রিসোর্স আছে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স। আমাদের মাটি উর্বর, আমাদের লোকেশন স্ট্র্যাটেজিক। আমরা যদি পরকাল, দুনিয়াকে ভালো না বেশে পরকালকে ভালোবাসি, তখন আমরা এই মাটির জন্য কাজ করব, এই উম্মার জন্য কাজ করব, এবং আমরা মনে করব যে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল দেশ হইতে পারে। 1960s পর্যন্ত ব্রিটিশ কলোনি ছিল হচ্ছে গিয়ে ইউএই।
সেই ইউএই আজকে পৃথিবীর কোথায় চলে গেছে ইকোনমিক্যালি? তাদেরকে আমরা খালি সমালোচনা করি, তাদের থেকে আমরা শিখি না কেন? অনেক কিছু তো আমরা শিখতে পারতাম তাদের থেকে। আমরা তো কাতার থেকে অনেক কিছু শিখতে পারতাম, টার্কি থেকে অনেক কিছু শিখতে পারতাম, যারা আজকে 180টা দেশে ড্রোন এক্সপোর্ট করে। $1.6 ট্রিলিয়ন জিডিপিতে তারা চলে গেছে বছরে। আজকে আমাদের দেশে তো সম্পদ আছে, কিন্তু আমাদের দেশের মেধাবীরা এই দেশের জন্য স্যাক্রিফাইস করতে রাজি না। আল্লাহর ওয়াস্তে তারা যদি পরকালকে ভালোবাসতো এবং মৃত্যুকে ভয় না করত, ওয়াহানের অপোজিটটা হইতো, যেটা হচ্ছে সুস্থ অন্তর, তাহলে তো আমরা পিছিয়ে যাইতাম না। আসেন আমরা অন্তরের রোগ থেকে বের হয়ে আসি, আমরা কোরআনের পথে আসি। কোরআন আমাদেরকে অপটিমিস্টিক হইতে বলে, কোরআন আমাদেরকে স্বপ্ন দেখতে বলে, অ্যাডভেঞ্চার করতে বলে, রিস্ক নিতে বলে। আপনি অনেক মানুষকে বাঁচাইতে পারেন এবং আপনি একটা মানুষকে বাঁচাইলে আপনি পুরো মানব জাতিকে বাঁচানোর মতো। কেন আপনি হতাশ হবেন মুসলমানদেরকে নিয়ে? কেন আপনি আশাবাদী হবেন কাফির মুশরিকদেরকে নিয়ে? কেন আপনি সিকিউরিটি খুঁজবেন কাফির মুশরিকদের কাছে এবং তাদের পাসপোর্টের কাছে, আর আপনি মনে করবেন যে আপনার দেশে কোনো সিকিউরিটি নাই? আমি বলতেছি না আমেরিকার পাসপোর্ট থাকা খারাপ বা ইউকের পাসপোর্ট থাকা খারাপ, আপনি তাদের সাথে ডিল করেন, ব্যবসা করেন, ট্রেডিং করেন, কিন্তু দিনের শেষে ইনভেস্ট করেন তা আপনার মাথাটা এবং মেধাটা এবং সময়টা এই মুসলিম দেশগুলাতে। আল্লাহ আমার এবং আপনার সহায় হোক এবং আমাদেরকে সুস্থ আত্মা দান করুক, কলবুন সালিম দান করুক। যে কলবুন সালিমের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এ প্রশান্ত আত্মা, মৃত্যুর সময় যে প্রশান্ত আত্মা বের হয়ে আসতেছে, ইরজিআই, তুমি ফেরত আসো, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় যখন তোমার রব তোমার উপরে সন্তুষ্ট এবং তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট। এটাই তো আমাদের লাইফের পারপাস, ডেস্টিনেশন, যে আমি এমন একটা প্রশান্ত আত্মা নিয়ে মারা যাব যখন আমি আল্লাহ রবের উপরে সন্তুষ্ট এবং আমার রব আমার উপরে সন্তুষ্ট। একটু কল্পনা করেন, এত পাওয়ারফুল একটা কল্পনা কোরআন হাদিসে আসছে। মুসা আলাইহিস সালামের সামনে বিরাট জলরাশি, পানি, পারাপারের রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েলের লোকজন, তার পিছনে পুরা ফেরাউনের বাহিনী, মুসা আলাইহিস সালাম আর তার বাহিনী। সেই সময় অলরেডি কিন্তু বনি ইসরায়েলের লোকজন এত বছর ধরে শোষণের শিকার, অত্যাচারের শিকার। অলরেডি তারা মুসা আলাইহিস সালামের ততোধিক মুজিজা, অলৌকিক ঘটনা দেখছে। তারা দেখছে যে এর আগেও ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাস্ত করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তারপরেও তখন বনি ইসরায়েলের লোকজন কার উপরে খেপে গেল? কার উপরে আস্থা হারাইলো? মুসা আলাইহিস সালামের উপরে। তারা বলা শুরু করলো তোমাকে ফলো করার জন্যই। সে মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের লোকজন বলতেছে, তোমাকে ফলো করার জন্যই আজকে আমাদের মৃত্যু হইতেছে, আমরা বিপদে পড়তেছি। আমরা যদি ফেরাউনের সাথে থাকতাম তাহলে আমাদের সমস্যা হইতো না। চিন্তা করেন অবস্থাটা। এবং এইটা হচ্ছে কি মানুষের বৈশিষ্ট্য। কোরআন হাদিসে কেন এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে? যেই বনি ইসরাইল এত বছর ধরে যার দ্বারা শোষিত, যার দ্বারা অত্যাচারিত, সে তার কাছে ফেরত যেতে চায়। সে সত্য মুসা আলাইহিস সালামের কাছে যেতে চায় না, কারণ যখন সে পৃথিবীকে ভালোবাসে, সে মৃত্যুকে ভয় পায়, তার অন্তরে ওয়াহান আছে, তখন তার এই অবস্থাটা হয়। সে মুসা আলাইহিস সালাম এবং তার স্রষ্টার উপরে ভরসা রাখতে পারে না। আল্লাহ তো বলছে তার বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন, আল্লাহ বলে নাই যদি তুমি দেখো, বলছে যখন আল্লাহর বিজয় তুমি দেখতে পাবা তোমার সামনে, এবং তুমি দেখবা দলে দলে মানুষ দিনে প্রবেশ করতেছে। বোঝার চেষ্টা করেন। এবং ওই ইন্ডিকেশনটা যখন আপনি দেখেন, কিন্তু তখন আপনার কাছে মনে, এই যে আমাদের সময় একই বাস্তবতা রাখি, যেই ব্রিটিশ আমেরিকানরা, এই যে জাতিটা 200 বছর ধরে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই জাতিটা সমস্ত রিসোর্স নিয়ে গেছে, মানুষকে হত্যা করছে, কয়েকটা দুর্ভিক্ষ ঘটাইছে, কয়েকটা দুর্ভিক্ষ, একটা না। আমাদের দাদারা যাদের অত্যাচারের কারণে না খেয়ে মারা গেছে, আমরা কি করি? আমরা প্রোটেকশনের জন্য তাদের দেশে যেতে চাই, তাদের প্রোটেকশন আমরা চাই। আমরা মনে করি তাদের পাসপোর্ট পাইলে আমাদের জীবনে আর না পাওয়া কিছু থাকবে না। অথচ তাদের পাসপোর্ট পায়া যেই এপস্টিন দ্বীপে যে মেয়েগুলো ছিল, তাদের বেশিরভাগেরই আমেরিকার, ব্রিটিশের পাসপোর্ট ছিল, লাভ হয় নাই। যেই জাতি সামষ্টিকভাবে গাজা গণহত্যা, ইরানের বাচ্চাদের স্কুলে হত্যা, এটার সাথে জড়িত, এবং সে ঘোষণা করে জড়িত, তার মধ্যে কোনো রাগ ঢাক নাই, কোনো কি বলবো, খুল্লা। কিন্তু ওই বনি ইসরায়েলের বাস্তবতা দেখেন, যখন সে মুসাকে বললো, ইয়া মুসা, তোমার জন্য আমি আজকে মারা যেতেছি, আমি যদি ফেরাউনের সাথে থাকতাম আমার তো সমস্যা ছিল না। যে ফেরাউন ছিল তার জীবনের সমস্যার কারণ, যে মুসা আলাইহিস সালাম তাকে মুক্তি দিতেছে, সে মুসা আলাইহিস সালামের ভরসা রাখতে পারতেছে না। আমাদের অবস্থাটা দেখেন, আমাদের ব্রিটিশ আমেরিকার প্রতি ভক্তিটা দেখেন, তাদের সিস্টেম, তাদের প্রসেস, তাদের বয়ান, তাদের চিন্তা, তাদের চেতনা,
তাদের লিবারালিজম, তাদের ফেমিনিজম, তাদের থেকে যা আসে সেইটাতে আমাদের যে দাসত্ব, আমাদের যে বুদ্ধিবৃত্তিক দাসত্ব, অর্থনৈতিক দাসত্ব, সেটা থেকে মুক্তির জন্য আমরা কি করতেছি? ইরান যদি তাদের কোনো ড্রোন না বানাইতো, কোনো অস্ত্র না বানাইতো, কিছু না বানাইতো, কোনো মিসাইল সিস্টেম না বানাইতো, তাহলে ইরান একদিন দাঁড়ায় থাকতে পারতো? কখনোই পারতো না। তো আমাদের জন্য এখানে অনেক বড় চিন্তার খোরাক আছে যে কেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ভরসা করতে পারি না, যখন উনি স্পষ্টভাবে বলছেন যে বিজয় আসবেই। এবং বিজয়ের পথে গত 200-300 বছর আমরা বাধা দেখছি কাদেরকে? ব্রিটিশ আমেরিকানদেরকে। কিন্তু তারপরেও আমরা তাদের সাথে ব্যবসা করলে সমস্যা ছিল না, সন্ধি চুক্তিতে সমস্যা ছিল না, ট্রেডিং এ সমস্যা ছিল না, ট্যুরিজমে সমস্যা ছিল না, সমস্যা তো দাসত্বে, বুদ্ধিভিত্তিক দাসত্বে, অর্থনৈতিক দাসত্বে। এবং সেটা থেকে মুক্তির জন্য আমাদের এই অন্তরকে ঠিক করা লাগবে, ব্যক্তি পারিবারিক পর্যায়ে স্বপ্ন দেখা লাগবে উম্মাকে নিয়ে।